5 বছর পেরিয়ে গেলেও সুনামগঞ্জ মেডিকেল কলেজের 500 শয্যা বিশিষ্ট হাসপাতালের অবকাঠামো নির্মাণ শেষ হয়নি। ফলে ক্লিনিক্যাল শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন কলেজের শিক্ষার্থীরা। শিক্ষক সংকটে নিয়মিত ক্লাস হয় না। গত বছরের এপ্রিল মাসে হাসপাতাল চালু ও পর্যাপ্ত ক্লিনিক্যাল ক্লাস নিশ্চিতের দাবিতে ক্লাস বর্জন করে আন্দোলনে নামেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। টানা কয়েকদিন সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন তারা। এতে সাধারণ মানুষের ভোগান্তি বাড়লেও শিক্ষার্থীদের আন্দোলনে একাত্মতা জানান সুনামগঞ্জবাসী। শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত বছরের ডিসেম্বরে হাসপাতাল চালু করে ক্লিনিক্যাল ক্লাস নিশ্চিত করার প্রতিশ্রুতি দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে এখনো অবকাঠামো নির্মাণ শেষ করতে পারেনি গণপূর্ত বিভাগ। এগুলো করলে আসলে আমরা আমাদের ভবিষ্যৎ কি হবে এটা নিয়ে আমরা আসলে অন্ধকারের মধ্যে আছি। আমাদের এই যে ষষ্ঠ ব্যাচ চলে আসছে, এখন পর্যন্ত তারা এখনো চালু করে নাই, অনেক কাজ ডিলে করতেছে ইচ্ছা করে। বর্তমানে সুনামগঞ্জ মেডিকেল কলেজে অধ্যাপকের 12টি পদের মধ্যে 10টি শূন্য, সহযোগী অধ্যাপক 25টির মধ্যে 17টি, সহকারী অধ্যাপক 26টির মধ্যে 13টি এবং প্রভাষক 28টির মধ্যে 9টি পদ খালি। ডার্মাটোলজি, অর্থোপেডিক্স ও রেডিওলজি বিভাগে নেই একজন শিক্ষকও। আমাদের এখন 4টি ব্যাচ ক্লিনিক্যাল ওয়ার্ড তাদের চালু হয়ে যাবে, কিন্তু তারা কোথায় করবে আমরা কিছু জানি না। পাঠ্যপুস্তকের যে পড়াশোনা এগুলো আমরা মোটামুটি ভালো অনেক আমরা নিজেদের মতো করে পড়ে যাচ্ছি, কিন্তু ক্লিনিক্যাল যে ফেসিলিটিসটা এটা তো আমরা নিজেরা আমাদের যদি না প্রোভাইড করা হয় আমরা তো নিজেরা পড়তে পারবো না। আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। এবছরের মধ্যেই অবকাঠামো নির্মাণ শেষ করার আশা গণপূর্তের। আর জনবল সংকট নিরসনের কাজ প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ। জনবল নিয়োগটা মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন আছে এবং পিডব্লিউডি যেটা আমাদের জানাচ্ছে তাদের যে অগ্রগতি, হসপিটালের বিল্ডিংয়ের কাজে অগ্রগতি, তারা মোটামুটি 98% সম্পন্ন করেছে। সুনামগঞ্জ মেডিকেল কলেজ হসপিটালের প্রকল্পটির মেয়াদ জুন 2026 পর্যন্ত আছে। ইনশাআল্লাহ আমরা 2026-এর মধ্যে সবগুলো কম্পোনেন্টই শেষ করতে পারবো। দ্রুত সমস্যা সমাধানের আশায় রয়েছেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। সাইফুর রহমান শিশির, দীপ্ত বার্তা কক্ষ।